হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। সকলকে গুড মর্নিং। তো আজকে হচ্ছে ঘরে আজকে সকাল সকাল উঠে গেছিলাম। ঘরের কাজ বলতে এখন জলখাবারটা হচ্ছে। জলখাবারটা হওয়ার পর তারপরে দুপুরে এসে আমি বাকি রান্নাটা করবো। তো ও ঘর দর মুছে নিয়েছে, পরিষ্কার করে নিয়েছে, আর এখন স্নান করতে যাবে। আজকে অনেক কটা কাজ ছিল, তো সেগুলো হয়ে গেছে প্রায়, আর বাকিটা এখন করবো। তো শরীরটা খুব একটা ভালো লাগছে না, সাথ দিচ্ছে না, এত আলিশি লাগছে কি বলবো। ঘুম থেকে উঠছি তাও মনে হচ্ছে ঘুমই ভাঙছে না, এত ঘুম পাচ্ছে আমাকে। এখন কেউ যদি ঘুমাতে পারে আমি ঘুমিয়ে যাবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, ও এখন পড়তে বসেছে। কি হয়েছে বল, কি বলেছে? আনোয়ার 7 দিনে 21টি খেলনা তৈরি করতে পারে। সে 12 দিনে কতগুলি খেলনা তৈরি করবে? এই যে 7কে ভাগ করবে, ভাগ করে যেটা আসবে ওইটা দিয়ে এটা দিয়ে গুণ করবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ ও অঙ্কগুলো করছে, সব প্র্যাকটিস। পরীক্ষা শেষ হয়ে এই মাত্র, মানে এই কালকেই হয়েছে না পরীক্ষা শেষ, কালকে পরীক্ষা শেষ হয়েছে, আর তারপর থেকে পরের চ্যাপ্টার শুরু করে দিয়েছে প্র্যাকটিস, ওর ম্যাডাম বলেছে বলে। আর এদিকে আমার ঘর মোছা কমপ্লিট, আর এবার পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে টাইম হয়ে গেছে 9:30, আর এদিকে আমাদের জলখাবারের ব্যবস্থা হবে। এখানটায় বসো। বৃষ্টি শুরু হয়ে গেছে। বাইরে হেলমেট নেই তো? তোমার হেলমেটটা কই তাহলে? হ্যাঁ, এবার ঝিরিঝিরি বৃষ্টি লাগালো, বাইরে ওয়েদার এবার দেখো না, শুধু বৃষ্টি আর বৃষ্টি হবে। বৃষ্টি পড়ছে, বোঝা যাচ্ছে হালকা। এই সাইকেলটা কিনেছিলাম ওই বাড়িতে থাকে। কে চালাবে? আমি আর চালাতে পারি। মেয়েটাকে বলছি যে প্র্যাকটিস কর। হ্যাঁ হ্যাঁ রে, তোকে যে সাইকেলটা চালাতে বলছি, তুই সাইকেলটা চালাচ্ছিস না কেন? হ্যাঁ, কবে শিখবি তাহলে? স্কুটি চালাবি কি করে? হ্যাঁ, কি তাহলে কি হবে? তাহলে চালাতে শিখতে পারবি না তাহলে কি হবে? বুঝলাম। তো বান্ধবীগুলো সব কটা গাড়ি চালানো শিখবে। হ্যাঁ, ও নিয়ে বেড়াবে না? পারবো না। সাইকেলটা কিনে রেখেছিলাম, ওই সাইকেলটা এখনো চালানোর দরকার নাই, সাইকেলটাকে রেখে 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 নষ্ট করছে। তো আমি স্নান টান করে আসি, চলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। সকলকে গুড মর্নিং। তো আমার দেখো, এখানে আমি রুটি করে রেখেছি জলখাবারে, যে রুটি হয়ে গেছে। আর এইদিকে আমি তরকারি করে রেখেছি, চাটা খাওয়া হয়ে গেছে, এই যে তরকারি করে রেখেছি। আর একটু দুধ ছিল, ও দুধ নিয়ে রেখেছিল, ও যখন বাজার গিয়েছিল তখনই নিয়ে এসেছিলো আমুলের টেট্রা প্যাকগুলো। তো কিছুটা দুধ ব্যবহার করেছিলাম আর কিছুটা দুধ রাখা ছিল, তো ভাবলাম এই দুধটা দিয়ে একটু পায়েস করে দিই। তো দেখো আমি পায়েসটা চাপিয়ে দিয়েছি, আর এদিকে আমি ভাতটা চাপিয়েছি। এখানে লাউটা কেটে রেখে দিয়েছি। হ্যাঁ, আমি আজকে ভাবলাম কি যে দেখি একটু পায়েসে যদি খেজুর দেওয়া যায় কেমন লাগে। আমি কোনোদিনও দিইনি, তো দেখছি। আর এটার মধ্যে অনেক বাদাম দিয়েছি, আমন্ড দিয়েছি, তারপরে কাজু দিয়েছি, সব কিছু দেওয়া যায়। কিশমিশটা ছিল না, এটা দিয়েছি। আর ভাবলাম কি খেজুরটা দিয়ে দেখি যে কেমন হয়। প্রায় কাজ হয়ে গেছে ঘরের। ওই যে ও একটু ঠাকুরের বাসনগুলো একটু ধুয়ে দিচ্ছে। হয়ে গেছে তোমার ঠাকুরের বাসন মাজা? আমি পুজো দিয়ে নেব। প্রায় সব কাজ কমপ্লিট। পুজো দিব, আমি রান্নাবান্নাটা করে নিই, তারপর পুজো দেবো। দেখতে পাচ্ছ ভোলেনাথকে কালকে দেওয়া হয়েছিল, দিয়ে ও পরিষ্কার করে রেখে দিয়েছে। সব পরিষ্কার হয়ে গেছে। কালকে গ্রহণ ছিল, তাই আমি কালকে গীতাটা পড়ছিলাম, তো ঠিক করে রাখাও হয়নি। ভালো করে রেখে দেবো চান টান করে, এখন আর হাত দিচ্ছি না। বন্ধুরা দেখো, আমি খেজুরটা দিয়ে দিয়েছি, বুঝেছো? বিছানাগুলো এখানে ছাড়িয়ে দিলাম, দিয়ে খেজুরটা দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ কালারটা একটু চেঞ্জ হয়েছে।
খেজুরি ডাইরেক্ট দিয়ে দেবো, দেখি কেমন লাগে খেতে। আমি একটু পরে চিনিটা দেবো। গলে যাক খেজুরিগুলো, আর একটু ব্রাউন কালারটা হয়ে যাক। ভাতটাও হচ্ছে, তরকারিটা চাপিয়ে দিব, ডাল চাপাবো। আজকে বৃহস্পতিবার, তাই ও বললো যে তুমি আজকে পুজো দিয়ে দাও, তা আমি পুজো দিয়ে দেবো। ও আমাকে জোগাড় করে দিচ্ছে, কারণ অনেকটা দেরি হয়ে যায় তো, অফিস যেতে হবে, আমাকে কাজে যেতে হবে, বুঝতেই পারছো। বাড়িতে তো থাকি না, এবার সময় মতো আমাকে ডিউটি যেতে হবে, সেই জন্য আমাকে সমস্তটা জোগাড় করে দেবে। আমি রান্নাবান্না করে কাজ টাজ কমপ্লিট করে এই পুজোটা দিয়ে আমি অফিস চলে যাব। প্রথমে আমি যখন এসেছিলাম তখন আমি একটাই ঠাকুর নিয়ে এসেছিলাম। তো আমার খাবার রেডি হয়ে গেছে, দেখো আমি এদিকে লুচি করে নিয়েছি, একটু তরকারি করে নিয়েছি, আর একটু জেলি আছে, তো জেলিটাও দিয়ে দেবো। মেয়ের জন্য খাবার রাখা আছে, ও আসবে স্কুল থেকে, তখন আমি ওকে বেড়ে দেবো। তো দেখতেই পাচ্ছ আমি রেডি করে দিয়েছি, জেলিটা নিয়ে আসি। অল্প করে নিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের জল খাবার রেডি হয়ে গেছে। এই যে লুচি, তরকারি আর জেলি দিলাম। আচ্ছা, এই যে খাওয়া দাওয়া করবো। আর বাবি কোথায়? বাবির রেখে দিয়েছি, লুচিও রেখেছি, যেটা খাবে যেটা খাবে খাবে। ও এখন স্কুল থেকে আসেনি, স্কুলের টাইম হয়নি এখন। খাওয়া দাওয়া করি, তারপরে বেরোবো আমরা। স্কুল থেকে চলে এসছে আর আমাদের জল খাওয়া কমপ্লিট। এবারে ওকে দেবো খাবার। কিভাবে আসে বাপরে বাপ, এত দৌড়ঝাঁপ করে! হ্যাঁ, আগে পেরেছিস? কি নাচ দেখাচ্ছিল স্কুলে 15 আগস্টে? তুই নাম দিলি না কেন? ভালো লাগে না, এবার ভালো লাগে না, এই জন্য পড়া হয় না। তো এইমাত্র আমি হেলথ সেন্টার থেকে এলাম। আজকে দ্বিতীয় ইঞ্জেকশনটা ছিল, আর রিপোর্টগুলো ছিল সেগুলো দেখালাম। রিপোর্টগুলো দেখলো, মেডিসিন কিছু নিইনি, কারণ আমার এক জায়গা থেকে মেডিসিন নেওয়া হচ্ছে বলে। তো ওখানে শুধু ইঞ্জেকশনটা নিই। আর এই মাত্র আমি খাওয়া দাওয়া করছি, কারণ আজকে অফিস যাইনি, রান্নাবান্না করতে হবে, দিয়ে ওখানে যেতে হবে বলে। সে কারণে এখন রান্না আজকে করেছি ভাত, সোয়াবিনের তরকারি, লাউয়ের তরকারি, পাঁচমিশালি ডাল, ডাল, এগুলোই করেছি আজকে।